এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নিয়ে যাক। দক্ষিণবঙ্গ জুড়ে এখন সূর্যের প্রবল তাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপপ্রবাহের দাপট এখনই কমছে না, বরং আগামী 3 দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। প্রচণ্ড গরমে জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দুপুরের দিকে বাইরে বেরোলে সাধারণ মানুষের জন্য দায়বদ্ধ হয়ে দাঁড়িয়েছে। মূলত বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের প্রভাবেই এই অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই চরম উত্তাপের মধ্যেই এক ঝিলিক আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। একটি নিম্নচাপ রেখা সক্রিয় হওয়ার ফলে সপ্তাহান্তে আবহাওয়ার ভোলবদল হতে পারে। আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখী ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই সম্ভাবনা দক্ষিণবঙ্গের কৃষিকাজে যেমন স্বস্তি আনবে, তেমনি সাময়িকভাবে তাপমাত্রা কমিয়ে সাধারণ মানুষকে চরম দহন থেকে মুক্তি দেবে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, উপরের দিকের কথা বলতে গেলে আসানসোল, ধানবাদ, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশও কিন্তু পরিষ্কারই থাকবে, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, এখানেও কিন্তু সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এখানে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, যদিও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। এখানে সুনামগঞ্জে কিছুটা হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতো একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই, মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, সকালের মতোই, খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। এরপর আমরা রাতের দিকের আবহাওয়াটাও দেখে নেব। তো রাতের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। তো এক কথাই বলাই যায়, সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, দুপুর এবং রাতের দিকে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট পড়বে, বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া সকাল থেকে রাত পর্যন্ত পরিষ্কারই থাকবে। কিন্তু বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়াই কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকটাতেও। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেই রকমভাবে নতুন কোনো সিস্টেম নেই, তবে ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে, যার প্রভাবে একদিকে যেমন বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা বৃষ্টি হতে পারে, অপরদিকে উত্তরবঙ্গের এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট থাকবে। তবে বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। মেঘলা আকাশটার কথা বলতে গেলে, যেহেতু বঙ্গোপসাগরের এই অংশে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, তো এর ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পড়বে এবং ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে থাকবে, যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো তাপমাত্রায় চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আর সেই রকমভাবে বৃষ্টি নেই, যার প্রভাবে গুমোট ভাবটা দেখা যাচ্ছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে, ভালোই অস্বস্তি ভাব থাকছে। তো এখানে কলকাতাতে 40 ডিগ্রিতে চলে যাবে, মানে ভালোই কিন্তু গুমোট ভাব থাকবে, এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 36 থেকে 38 ডিগ্রির মধ্যে। তবে বাঁকুড়া, পুরুলিয়াতে 40 ডিগ্রি থাকবে এবং আসানসোলে 41 ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 23 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 27 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি থেকে শুরু করে 33-34 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে 38 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, আগরতলাতে 37, এবং এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 31 থেকে 33 ডিগ্রির মধ্যে থাকবে। আর রাতের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতাতে 30 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32
ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায় তো এখানে দার্জিলিংয়ে 19 ডিগ্রি থাকবে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 21 ডিগ্রি, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।